এই পবিত্র কুরআনের 14 নম্বর সূরার ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর যখন কোন একটা বান্দা এবং বান্দি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহর কোন বান্দা এবং বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির নিয়ামতকে আরো বহু গুণ বাড়ায় দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ামত যে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না, সন্দেহ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। কেমন ভাবে বাড়ায় দেয় জানেন? হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন নাকি আল্লাহর কোন বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আর একটু মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহ তাআলা তো আপনি আমার দিকে তাকায় আছে, এজন্য সুখেও বলতে হবে আলহামদুলিল্লাহ, দুঃখের ভিতরে পড়ার পরেও বলতে হবে কি? আরে কন্যাকে কি কি দুঃখের ভিতরে আছেন তো শুকরিয়া আদায় করবেন কার? হয় না? আরো জোরে কন্যা কার? দুঃখের ভিতরে আছেন, এই মুহূর্তেও শুকরিয়া আদায় করতে হবে কার? চিল্লা এখন কে আল্লাহর শুকরিয়া আদায় করবেন? আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে পারেন, দুঃখ কষ্ট সব কিছু দূর করার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বান্দা যখন বালা মুসিবতের ভিতরে পড়ার পরেও যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই শুকরিয়ার উপরে এমন খুশি হয় যে হারিয়ে যাওয়া সন্তান যখন ফিরে আসে, মা বাবা যেমন ওই সন্তানকে কাছে পাওয়ার পরে, বান্দা মা বাবা যখন সন্তান ফিরে পা যেমন খুশি হয়ে যা, ওর চাইতে বেশি খুশি হয় বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে দুঃখ কষ্ট হয়েছে, এরপরেও যখন বান্দা শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তখন ওই মা বাবার চাইতে বেশি খুশি হয়ে যা। এমনই তো একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে বাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। তুর পর্বতে যখন পয়গম্বর মুসা যাওয়া আরম্ভ করলো, রাস্তার ভিতরে হঠাৎ করে আল্লাহর এক বান্দার সঙ্গে সাক্ষাৎ। ব্যক্তিটা সাধারণ না, ব্যক্তিটা এমন অসুস্থ, একটা দুইটা রোগে আক্রান্ত না, ব্যক্তিটা 3টা রোগে আক্রান্ত। 1 নাম্বার, ব্যক্তিটা হলো টাকওয়ালা, মাথার ভিতরে কোনো চুল নাই। 2য় নাম্বার হলো ব্যক্তিটা কুষ্ঠ রোগে আক্রান্ত। 3য় নাম্বার হলো ব্যক্তিটা প্যারালাইসিসের রোগী। 3টা রোগ জটিল এবং কঠিন, ঠিক কিনা? 3টা রোগী তো অনেক কঠিন। মাথার ভিতরে কোনো চুল নাই, মানুষকে মাথা দেখাইতে পারে না। শরীরের ভিতরে কুষ্ঠ রোগ পোকা ধরে গেছে গা, পুরা শরীর কিরাই জ্বর হয়ে গেছে। দুর্গন্ধের কারণে মানুষ তারে আর এলাকায় থাকতে দেয় না। ঘরের বিবি পর্যন্ত তার থেকে বিতক হয়ে গেছে, সন্তান পর্যন্ত বাবা বাবা টাকা বাদ দিয়া বাবার পরিচয় লুকায়া ফালাইছে। এলাকার মানুষ দুর্গন্ধের কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিছে। সব মানুষ দইরা জঙ্গলের মধ্যে ফালায় রাখছে। এরপরেও
আবার প্যারালাইসিসের রোগী, হাত পা অচল হয়ে গেছে, আল্লাহর বান্দা দাঁড়াইতে পারে না, চলতেও পারে না, ধরতেও পারে না, বড় জটিল এবং কঠিন রোগ। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে যাওয়া আরম্ভ করলেন। তুর পর্বতে যখন আল্লাহর নবী যাবে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর বান্দা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, ভাই পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। ও ভাই মূসা, আপনার কাছে আমার একটা আরজি। আরজিটা কি জানো? ও ভাই মূসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, আমার আল্লাহ তাআলাকে একটু জিগাইবা। কত মানুষই তো এমন আছে যেই মানুষের শরীরের ভিতরে কোনো রোগ নাই, হাজারো হাজারো মানুষ সুস্থ আছে। এমন সুস্থতার জিন্দেগির ভিতরে আমার মতো এত জটিল ও কঠিন রোগ দিয়া, তিনটা বেদি দিয়া কেন আল্লাহ আমাকে দুনিয়ায় টিকা রাখছে? আমার মতো এমন জটিল কঠিন রোগীকে আল্লাহ তাআলা কেন বানাইছে? আমাকে দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ তাআলাকে একটু প্রশ্ন করবা, আল্লাহর কাছ থেকে একটু জানবা। পয়গম্বর মূসা তুর পর্বতে গেছে, আল্লাহকে সালাম দিছেন, আল্লাহর সঙ্গে কথা হয়ে গেছে। আল্লাহ তাআলাকে পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, কত মানুষই তো সুস্থ করে বানাইলেন, এতগুলা সুস্থ মানুষের ভিতরে আপনার এক অসুস্থ বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। যেই ব্যক্তিটা কিনা একটা রোগে আক্রান্ত নয়, তিনটা জটিল ও কঠিন রোগ। এক নাম্বার হলো টাক মাথা, মাথার ভিতরে কোনো চুল নাই। দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিটা কুষ্ঠ রোগে আক্রান্ত, পুরা শরীর ঘায়ে জর্জরিত হয়ে গেছে, শরীরের ভিতরে কিরা লাগে গেছে, কিরা লাগে গেছে। সন্তানেরা পর্যন্ত বাবার পরিচয় দেয় না, বিবি স্বামী ত্যাগ কইরা ফালাইছে। এলাকার মানুষ রোগী ব্যক্তিকে দূর দূর করে সমাজ থেকে তাড়াইয়া দিছে। আল্লাহ গো, তিন নাম্বার ব্যক্তিটা আবার প্যারালাইসিসের রোগী, হাঁটতেও পারে না, চলতেও পারে না। আল্লাহ গো আল্লাহ, আপনার এই বান্দাটা জানবার চাইছে, এমন জটিল ও কঠিন রোগ দিয়া আপনি আপনার এই বান্দাটাকে কেন বানায় রাখছেন? আপনার বান্দা জানবার চাইছে, আল্লাহ বলেন না কোন কারণে, তাকে কি করবেন? হযরত মূসার প্রশ্নের উত্তরে আল্লাহ কয়, মূসা, আমার ওই বান্দার সঙ্গে যদি তোমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়, তখন তুমি আমার ওই বান্দাটাকে বলবা যে তোমাকেও আল্লাহ অনার্থক সৃষ্টি করে নাই, তোমাকে দিয়া জাহান্নাম যে আল্লাহ সাতটা বানাইছে, ওই জাহান্নাম গুলার ভিতরে একটা ছিদ্র আছে, তোমার মতো রোগী ব্যক্তিটাকে দিয়া আল্লাহ ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। পয়গম্বর মূসা তো আশ্চর্য হয়ে গেলেন, হায় রে আল্লাহ কয় কি? এমন জটিল ও কঠিন রোগ, ব্যক্তিটা দাঁড়াইতে পারে না, চলতে পারে না, দুর্গন্ধের কারণে সন্তান বাবার পরিচয় দেয় না, বিবি স্বামীর পরিচয় দেয় না, সব মানুষ থেকে জুদা হয়ে গেছে।
প্যারালাইসিসের রোগীর কারণে হাঁটতেও পারে না, চলতেও পারে না, এমন জটিল কঠিন রোগ দিছে আল্লাহ। এরপরেও নাকি আবার ওই ব্যক্তিটাকে দিয়া মালিক জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এমন একটা দুঃসংবাদ আমি কেমনে ভাইটাকে শোনাই? যদি আমি এই দুঃসংবাদটা তাকে শোনায় দেই, হতে পারে তো ব্যক্তিটা হাফটিল কইরা মারাও যাইতে পারে, ঠিক কিনা? কথা বলেন না কে, ঠিক কিনা? হাফটিল কইরা তো মারাও যাইতে পারে। এমন জটিল কঠিন রোগ, আমি এই দুঃসংবাদটা আমার ভাইকে আমি কিভাবে শোনাবো? এক পা আগা আর এক পা পিছা, এইভাবে আস্তে আস্তে পয়গম্বর মূসা আসতেছে। পয়গম্বর মূসা যখন সামনাসামনি এসে পড়ছে, আল্লাহর বান্দা দূর থেকে তাকায় সালাম দিছে। সালাম দিয়ে কই, আজ জামানার নবী মূসা, আমার আল্লাহর সঙ্গে আমার ব্যাপারে কি তোমার কোনো কথা হইছে নাকি? নবী মূসা কোনো কথা বলে না। নবী মূসা শুধু ফেল ফেল করে তারা তাকায় রইছে। কি বলবো? আল্লাহ এমন একটা জবাব দিছে, আমি যদি এই সংবাদটা শোনাই, ব্যক্তিটা তো হাফটিল কইরা মইরাও যাইতে পারে। কেমনে আমি তারে শোনাবো, কেমনে বলবো? এরপরে আবার জিজ্ঞাসা করে, ভাই কও না আমার মালিক আমার বিষয়ে কি সিদ্ধান্ত শুনাইছে? পয়গম্বর মূসা কোনো জবাব নাই। শেষ পর্যন্ত ব্যক্তিটা চোখের পানি ছাইরা দিয়া কই, নবী গো, মাথার ভিতরে চুল নাই, সব মানুষ আমারে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন। এরপরে দেখো আমার শরীরের ভিতরে কুষ্ঠরোগ হয়েছে, আমারে ফালায়া সব মানুষ চলে গেছে, আমার বিবি আমার থেকে জুদা হয়ে গেছে, সন্তান আমারে ফালায়া দিছে, এলাকার মানুষ দুর্গন্ধের কারণে আমার এলাকার থেকে তাড়ায়া দিছে, হাঁটতে পারি না, চলতে পারি না। এরপরেও জঙ্গলের ভিতরে বৈশা বৈশা আমি আমার মালিকরে ডাকতেছি, কন্যা সুবহানাল্লাহ। এত কষ্টের ভিতরে আমি আমার মনিবরে ডাকতেছি। এই নবী মূসা, আমার আল্লাহ কি আমার এলাকার মতো, আমার এলাকার মানুষের মতো আমার থেকে কি মুখটা ফিরাইয়া নিছে নাকি? আমারকে কি করবে, কেন বলল না? আল্লাহর বান্দা যখন চোখের পানি ছাইরা এইভাবে নবী মূসাকে বলতে আরম্ভ করলো, সাথে সাথে পয়গম্বর মূসা ডাক দিয়ে কই, ভাই আল্লাহ তো তোমারে ভুলে নাই, আল্লাহ তো তোমারে ভুলে যায় নাই। আল্লাহ এমন একটা সিদ্ধান্ত নিছে, আমি চিন্তা করতেছি তুমি এই সিদ্ধান্তর উপর ইস্তেকামত থাকতে পারবা কি পারবা না? তুমি আল্লাহর এই সিদ্ধান্তটা হৃদয় থেকে, মন থেকে মেনে নিতে পারবা কি পারবা না? এই চিন্তায় আমি তো বলতে লজ্জা পাইতেছি, ভয় পাইতেছি। আল্লাহর বান্দা বলে, না ও জামানার নবী মূসা, আপনি কোন আমার মতো ব্যক্তিটাকে দিয়া আমার মালিক আমারে দিয়া কি করবে, কি ঘোষণা দিলেন বলেন না? পয়গম্বর মূসা কয়, আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে যখন আমি মালিকরে প্রশ্ন করলাম, আমার মালিক প্রশ্নের উত্তর দিয়া কয়, ওই ব্যক্তিটাকেও আমি আল্লাহ অনার্থক বানাই নাই, এমনি এমনি বানাই নাই। ও নবী মূসা, আমার ওই বান্দার সঙ্গে যদি তোমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়ে যায়, তখন তুমি আমার ওই বান্দাটাকে শোনায়া দিবা যে তোমাকেও আল্লাহ অনার্থক বানাই নাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 38 নম্বর সূরা 27 নম্বর আয়াত, দেখো না, সূরা সুআদের ভিতরে আমার আল্লাহ বলে, ওমা খালাকনাস সামাআ
ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমার আল্লাহ বলে, ও জগতের মানুষ, তোমরা মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এমন একটা মাখলুক এমন বানাই নাই যেই মাখলুকাতটাকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, এমনি এমনি বানাইছি। আল্লাহর বান্দা, আমি আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আমার মাওলা বলল, এ নবী মুসা, তুমি আমার ওই বান্দাটাকে গিয়া বলবা যে আল্লাহ তোমাকে অনার্থক বানাই নাই, এমনি এমনি বানাই নাই, তোমাকে দিয়া নাকি আমার আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। যেই নাকি আল্লাহর বান্দা এই প্রশ্নের উত্তর শুনছে, সাথে সাথে ওই রোগা ব্যক্তির জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে বাবা, মোহাব্বতে কন্যা আলহামদুলিল্লাহ। যেই নাকি আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহর উত্তর দিছে, সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন রহমতের বৃষ্টি, এমন বরকতের বৃষ্টি, এমন বরকতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ও গোহের পাড়ার মানুষ, ও জামালপুরের মানুষ, রহমতের বৃষ্টি মাথার উপরে পড়ার সাথে সাথে মাথার ভিতরে চুল গজায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীরের ভিতরে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। হাত পায়ের ভিতরে বৃষ্টির পানি লাগার সাথে সাথে প্যারালাইসিস ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো সুস্থ হয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। পয়গম্বর মুসা চিন্তায় পড়ে গেল, হায়রে, আমি এমন একটা দুঃসংবাদ, এমন একটা সংবাদ তারে আমি শুনাইলাম, যেই সংবাদটা শোনার পরে তো আলহামদুলিল্লাহ বলা কথা না। আমি আল্লাহর সঙ্গে পরে কথা বলবো, আগে আমি আমার এই ভাইটারে জিগাই, এমন একটা দুঃসংবাদ শোনানোর পরেও কেমনে সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, কিভাবে মাওলাকে রাজি খুশি করলো। যখন প্রশ্ন করছে, কেরে ভাই, এমন একটা দুঃসংবাদ শোনার পরেও তুমি কেমনে বললা আলহামদুলিল্লাহ? তুমি তো টেনশন করলা না, কেমনে বললা আলহামদুলিল্লাহ? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও নবী মুসা, আপনি কি জানেন না আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তো বলছেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব বান্দা, তোমরা কি জানো? এক নাম্বার হলো ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব, বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, নবী, আল্লাহর নবী মুসা, জামানার ভিতরে কত মানুষই তো সুস্থ আছে, কিন্তু আল্লাহ তো কোনো বান্দাকে পছন্দ করে নাই। আমার মতো এমন একটা অসুস্থ বান্দাকে যেহেতু আল্লাহ পছন্দ করছে, আমার মতো ব্যক্তিকে দিয়ে আল্লাহ যেহেতু জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এমন একটা সুসংবাদ আল্লাহ যেহেতু শোনায় দিছে, সিদ্ধান্ত নিছে, আমি কি আমার মাওলার এই সিদ্ধান্তকে আমি কি খুশি দিলে মেনে নিব না? আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল আছি, অটল আছি। এজন্য আমি আল্লাহর সিদ্ধান্ত শুই না, জবান থেকে শুকরিয়া তান বইলা ফলাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা দৌড়াইয়া তুর পর্বতে গেছে, দৌড়াইয়া তুর পর্বতে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ডাক দেন না একটাবার আল্লাহ। আরে হয় নাই মুসলমানের আওয়াজে ডাক দেন না আল্লাহ।
আর একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আপনি কইলেন কি করলেন কি? আপনি তো কইলেন বান্দাটাকে দিয়ে আপনি জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, কিন্তু বান্দা নিয়ামতের কথা শুইনা যখন শুকরিয়া আদায় করছে আপনি না তাকে সাথে সাথে ভালো কইরা দিলেন। ওগো আল্লাহ আমি তো বুঝলাম না। আমার আল্লাহর সাথে সাথে মুসাকে ডাক দিয়ে কয় ও নবী মুসা, আমি আল্লাহ কোরআনে কোথাও লেখি নাই, তৌরাতে কোথাও লেখি নাই, আমি আল্লাহ জবুরে কোথাও লেখি নাই, ইনজিলে কোথাও লেখি নাই, আমি আল্লাহ সহিফার ভিতরে কোথাও লেখি নাই যে আমি আল্লাহ বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। বরঞ্চ প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে আমি আল্লাহ সব চাইতে আদর কইরা বানাইছি বনি আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব চাইতে আদর কইরা মায়া কইরা সব চাইতে দয়া কইরা আমি আল্লাহ বানাইছি বনি আদম। ও নবী মুসা, আসমান বানাইছি আমি আল্লাহ শুধু বলছি হাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জমিন বানাইছি আমি আল্লাহ বলছি হাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু শুধু আমি আল্লাহ বলছি হাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমি আল্লাহ বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু বলছি কোন, সাথে সাথে হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আমি যখন ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাই, ফেরেশতারা নিষেধ করলো। এরপরে ফেরেশতাদের মাধ্যমে বনি আদমকে আমি আল্লাহ বানাইলাম। বনি আদমকে বানায়া যখন জান্নাতের মধ্যে শোয়ায় রাখলাম আমি আল্লাহ বনি আদমের দিকে তাকায়া দেখি আমি আল্লাহ যেই মাখলুকাতটাকে শ্রেষ্ঠ কইরে বানাইলাম, যেই মাখলুকাতটাকে উত্তম কইরে বানাইলাম, ওই মাখলুকাতটা আমি আল্লাহর মন মতো হয় নাই, আমি আল্লাহর পছন্দ মতো হয় নাই। ও নবী মুসা, সঙ্গে সঙ্গে আমি রব, আমি আল্লাহ আমার হাতটা বের করে দেওয়ার সাথে সাথে এই বনি আদমকে আমি আল্লাহ নিজের হাতে ডইলা ডইলা বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবী মুসা, যেই মাখলুকাতটাকে আমি আল্লাহ আমার হাত দিয়া ডইলা ডইলা সুন্দর কইরা বানাইলাম, ওই মাখলুকাতটাকে বুঝি আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এই বাবা কথা কোন, আল্লাহ কি আপনি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? কথা বলেন, জাহান্নামে দেওয়ার জন্য কি বানাইছে? না, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকি, জবানের দিকে তাকায়া থাকি, কখন তুমি আমি আল্লাহকে একটাবার আল্লাহ কয়ে ডাক দিবা। জোরে কন্না আল্লাহ। আরে হয় নাই মুসলমানের আওয়াজে একটু ডাক দেন না আল্লাহ। আপনি আমার মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন শত ব্যস্ততার ভিতরে থাকার পরে আমি রবকে, আমি আল্লাহকে যখন একবার আল্লাহ কয়ে ডাক দাও, একবার যখন আল্লাহ কয়ে ডাক দাও, আমার রব আল্লাহ, যখন তুমি বলো আমার রব আল্লাহ, আমার আল্লাহ কই আমি ফেরেশতাদেরকে বলতে থাকি ও ফেরেশতার দল, আমার বান্দা কি বলছে, আমার বান্দা কি বলল? ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ আপনার বান্দা বলছে আপনি নাকি তাদের রব, আপনি নাকি তাদের মালিক। আমার আল্লাহ কো ফেরেশতার দল, আমার
বান্দা কি তাহলে জানে যে তার একটা রব আছে, তার একটা মনিব আছে, তার একটা মালিক আছে? ফেরেশতারা কয় আল্লাহ জানে, বিদায়ী তো আপনাকে আল্লাহ কয়ে ডাক দিছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখা বিশ্বাস কইরা আমি মনিবকে আল্লাহ কয়ে ডাক দিল, যাও যাও যাও, তাদেরকে সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ ওমন বান্দা বান্দির হায়াতে যত গুনাহ আছে সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ যদি তোমারে আমারে মাফ না করে তাইলে কিন্তু তোমারও উপায় নাই, আমারও উপায় নাই। তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। কবরের ভিতরে তুমিও একা যাইবা, আমিও একা যাব। এ আল্লাহর বান্দা, কবরে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তুমি যদি এখন মারা যাও, ও বাবা, আমি কেমনে কইলে তোমরা বুঝবা? গত 2-3 দিন আগে আমার দাদা একজন মারা গেল। আমার দাদার ভাই মারা গেছে হসপিটালের ভিতরে। হসপিটাল থেকে যখন রাত্রিবেলা আনলো, রাত্রি 3টা বাজে আমি মাহফিল থেকে বাসায় গেলাম, গিয়া দেখি লাশ বাড়ির উঠানের ভিতরে শোয়া রাখছে, কিচ্ছু নাই, কিচ্ছু না। একটা খেতাও গায়ে দেওয়া দিল না, একটা চাদরও নাই, একটা কম্বলও নাই। শরীরের ভিতরে যেই পোশাকগুলা পরা ছিল, ওই পোশাকগুলা আসার আর কোনো পোশাক নাই। রাত্রিবেলায় যখন আমি নিজের হাতে ধুয়াইলাম, এ যুবক ভাই, তোমার পাও 2টা দাও। আমি তোমার পাও 2টা দইরা বইলা যাই। আমি যখন ধোয়ানোর জন্য খাটিয়ার ভিতরে নিয়ে গেলাম, ধোয়াইতে যখন গেছি, গিয়া দেখি হাত পা মোড়া লাইগা গেছে। বুড়া মানুষ, রগগুলা একেবারে খিচ দিয়া ধরছে। আমি দেখলাম শরীরের ভিতরে জাম্পার গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া, এই গেঞ্জিগুলা খোলার মতো আর পরিবেশ নাই। তখন সাথে সাথে একটা বেলেট দিয়া জামাগুলা কাটটা, এ যুবক, আমি নিজের হাতে বের করলাম, গঞ্জি কাটলাম, জ্যাকেট কাটলাম, জাম্পার কাটলাম, কাটতে আস্তে আস্তে খুইলা। এত ঠান্ডা, রাত্রি 3টার বেশি বাজে। আমি নিজের হাতে গোসল করায়া, সাবান মাগায়া, নিজের হাতে গোসল করায়া, তোর সুরমা লাগায়া, পাতলা 3 টুকরা কাপড়ে প্যাকেট কইরা আমি সাজায়া দিলাম। ভাইরে, এমন জিন্দেগি তোমারও আসবে, আমারও আসবে, কথা কও ঠিক কিনা? এ যুবক ভাই, এখন যদি আমি মারা যাই, আল্লাহ না করুক, এখন যদি আমার কাছে আমার আজরাইল আইসে পড়ে, আর যদি আমার জানটা বের কইরা আজরাইল যদি লয়ে যায়, এ যুবক, তোমরা আমার মহল্লার, আমার কাছের মানুষ, তোমরাই বলবা হুজুরকে ধোয়ান লাগবো, হুজুরে ধোয়ায়া কাপনের কাপড় পরায়া দেই। আমার ঘরের ভিতরে নিয়ে যাওয়ার আগে যদি আমার হাত পা যদি শক্ত হয়ে যা, পাঞ্জাবি যদি না খুলতে পারো, কাটটা কাটটা বের করবা, কথা কও ঠিক কিনা? এ যুবক, এর নামই দুনিয়া, এর নামই দুনিয়া। আমার আল্লাহ তাআলা 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান 186 নম্বর আয়াত, আমার আল্লাহ নিজে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দুনিয়া পুরাটাই ধোঁকা, দুনিয়া পুরাটাই ধোঁকা। আল্লাহর বান্দা, আমি রাত্রিবেলা লাশটা ধোয়ায়া কাফনের কাপড় পরাইলাম, আমি নিজে পাহারা দিচ্ছি, দেখলাম ছেলেও ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেল। আল্লাহর সাক্ষী রাইখাই যে কোরআন মাজিদ, আমি কোরআন মাজিদ হাতে নিয়া কই, আমি নিজে সাক্ষী, আমি দুয়ায়া খাটিয়ার ভিতরে শুয়াইলাম, দেখলাম সন্তান কানতে কানতে ঘুমায়া গেল, বিবি ঘুমায়া গেল, ছেলের বউ ঘুমায়া গেল, নাতিপুতি সবাই ঘুমায়া গেল। আমি আগুন ধইরা
একা সারা রাত বাকি রাত লাশ পাহারা দিলাম, এর নামই দুনিয়া। কথা কও ঠিক কিনা? সকালবেলা দেখলাম এরা বিস্কিটও খাইলো, সবই খাইলো, এরপরে দাফন করার আগ মুহূর্তেও কিছু খানা খাইলো। আবার দাফন করার সময় কেউ নামতে পারে না, কবরের ভিতরে সন্তানও নামতে রাজি না। আমি নিজের হাতে নামায়া দিলাম, নামানোর পরে ফাঁস দিয়া আমি তার কবরটা যখন ছায়া ফেলাইলাম, সন্তানও মাটি দিল, সব মানুষ মাটি দিল। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতেও চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। কথা কন ঠিক কিনা? এ যুবক, কবরের ভিতরে কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার সাথী হবে না। তোমার বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে না, তোমার বিবি তোমার সঙ্গে যাবে না, তোমার সন্তান তোমার সঙ্গে যাবে না। এ ভাই, লাশটা পাহারা দেওয়ার জন্য সন্তানও রাজি হয় না, বিবিও রাজি হয় না, একা একা ভয়। কোন দুনিয়ার পিছনে পড়লা এ যুবক? দুইটা চোখের পানি ফালায় একটু চিন্তা করো। তুমি একটু নিজের এখনই মৃত মনে করো, এখনই মৃত মনে করো। আমি তো আসলে এই সুরে কোনোদিন বয়ান করি না, কেমন জানি চেঞ্জ হয়ে গেল। এ যুবক, হতে পারে তোমার আমার হায়াতের এটাই শেষ মাহফিল। কথা কও ঠিক কিনা? হতে পারে তোমার আমার জীবনের এটাই শেষ মাহফিল। ও যুবক ভাই, কবরের যদি ডাক আইসে যা, তুমি একা কবরে যাইবা, আমিও একা কবরে যাব। কেউ তোমার সাথে যাবে না, আমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। কবরের ভিতরে রাইকা যখন সব মানুষ চইলা আইব, সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা দুইজন চলে আসবে। আসার পরে তোমাকেও প্রশ্ন করবে, আমাকেও প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এ আল্লাহর বান্দা, কও তোমার রব কে? এ আল্লাহর বান্দা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তুমি কোন মানুষের কোন নেতার অনুসরণ করতা? তখন তোমাকে প্রশ্ন করা হবে। ও যুবক ভাই, তোমার পাও দুইটা গায়ে দাও, আমি তোমার পাও দুইটা ধইরা যাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় আজ আছো, কাল হয়তো থাকবা না। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। যদি কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে পারো, তখন আমার নবী দূর থেকে দাঁড়ায় 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 বলবে, ফেরেশতার প্রশ্ন করিস না, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। এই ফেরেশতার প্রশ্ন করিস না, যা যা যা, আমার উম্মতের জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দে। জুরে কন্যা সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। ওই ব্যক্তিটাকে এমন ঘুম ঘুম পাড়ায় দেওয়া হবে, বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যেভাবে ঘুমায় যায়, ওইভাবে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কবরের ভিতরে ঘুমাবে। আর যদি কবরে যাওয়ার পরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তখন তোমাকেও প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে, রে কোন আল্লাহর ইবাদত করছো, কোন নবীর অনুসরণ করছো, কোন ধর্ম মানছো। ওই দিন যদি তুমিও উত্তর দিতে না পারো, আমিও যদি না পারি, সঙ্গে সঙ্গে আমার নবী বলবে, হায় 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 উম্মত, তোর জন্য কত কষ্ট কইরা এলাম, তোর জন্য কত কষ্ট করেছি, আর তুই আমি নবীকে চিনলি না, আমি নবীকে চিনলি না। যা যা যা। সাথে সাথে কবরের ভিতরে একটা দুইটা না বাবা 99টা সাপ চলে আসবে। এক একটা সাপ এত বড় হবে, এক একটা সাপ এত বড় হবে, দুইটা চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যা, তত দূর পর্যন্ত এক একটা সাপ বড় হবে বাবা। কবরের ভিতরে আইসা এমন জোরে সোল মারবে, কিতাবের মধ্যে আসছে এক সোলে 70 ফিট নিচে চলে যাবে, 70 ফিট
নিচে চলে যাবে। আবার বাবা ভয় না, শুধু ব্যথা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন ব্যথা বাড়বে 1-2 বছর না, 3 বছর না, 70 বছর শুধু ব্যথা বাড়তেই থাকবে। এইভাবে শাস্তি কবরের ভিতরে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে বাবা। তাইলে কি শাস্তি সহ্য করা কি সম্ভব? কথা বলেন, শাস্তি কি সহ্য করতে পারবেন? এই কথা কেউ পারবা? যেহেতু তুমিও পারবা না, আমিও পারবো না। তুমিও সহ্য করতে পারবা না, আমিও পারবো না। সামান্য যদি একটু হাতের আঙ্গুল কাইটা যা, তাই তো ব্যথা, তাই তো যন্ত্রণায় সহ্য করা যায় না। আর যদি বাবা কবরের ভিতরে 99টা সাপ আইসা যখন তোমাকে আমাকে একটা সবল মারবে, তুমিও তো থাকতে পারবা না, আমিও পারবো না বাবা। কিতাবের মধ্যে আসছে বেনামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মতো চলে নাই, এই বান্দা বান্দি গুলার কবর এমন জোরে চাপ মারবে, কবর এক পাশের মাটি আর এক পাশের সঙ্গে এমন জোরে ধাক্কা লাগবে বাবা, এক পাজরের হাড় আরেক পাজরের সঙ্গে লেগে যাবে। বান্দা তো সহ্য করতে পারবে না। এ বাবা, তাইলে কোনটা মনে কইরা বর্ষ? মিথ্যা মনে কইরা কি বর্ষ নাকি? কি মরবা কি মরবা না? কথা কও, মরবা কি মরবা না? সবাই যেহেতু মরবেন, সবাই যেহেতু মরবেন বাবা, তাহলে কি নিয়ে কবরে রওনা করছ? কবর তো একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবর কিচ্ছু পরিচয় নিবে না, শুধু ঈমান আর আমল দেখবে। দেখবে তোমার ঈমান কতটুকু, আমল কতটুকু। তোমার আমল আর ঈমান যদি ঠিক হয়ে যায়, কবর তোমার সঙ্গে ভালোবাসা করবে, কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি খারাপ অবস্থা হয়ে যায়, কবরের মতো ভয়ঙ্কর আর কোনো জায়গা নাই। ওরে আমার দয়া মাওলা রে, ওরে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার ওসিলাতে ঘুরিয়া আমি দেশ বিদেশে, এ যেতে মার ময়দানে করলাম বিছানা, চরমোনার ময়দানে করলাম বিছানা। এ আল্লাহর বান্দারা, তাহলে তো কবরে সবারই যাওয়া লাগবো। কথা কও ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে কথা কন ঠিক কিনা? কবরে যেহেতু সবাইকে যেতেই হবে, তাহলে ঈমান আর আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এই আস্তে কনকে আছে না নাই? জোরে কন আছে না নাই? তাহলে কবরে যেহেতু ঈমান আর আমল নিয়ে যাইতে হবে, ঈমান আর আমল যদি না নিয়ে যাইতে পারো বাবা, তোমারও উপায় নাই, আমারও উপায় নাই। তাহলে ঈমান আর আমল নিয়ে কে কে যাইতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান আল্লাহর বান্দারা। তাহলে আমি আপনাদের মাঝে পবিত্র কুরআন মাজিদ ও পবিত্র কুরআন মাজিদের 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 62 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার প্রিয় বান্দার গুণ বর্ণনা করছে, তার প্রিয় বান্দার গুণ বর্ণনা করছে। আমার আল্লাহ তাআলা বলে, সব মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ কিন্তু আমি আল্লাহর প্রিয় না। যত মাখলুকাত আছে সব মাখলুক কিন্তু আমি আল্লাহর প্রিয় না। যত বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে
সব বান্দা বান্দি কিন্তু আমি আল্লাহর মনোনীত না, আমি আল্লাহর পছন্দের না। এর ভিতরে কিছু বান্দা আছে, এরা হলো আমি আল্লাহর গোলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, এই মুরব্বী বাবারা, আপনি আমার মনিবকে আরো আসতে কন নাকি, জোরে কন কে কে? আপনি আমার মালিক কে? আপনি আমার মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহ নিজে বলছে কিছু বান্দা আছে এরা হলো আমি আল্লাহর গোলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু বলছে কিছু কিছু বান্দা আছে এরা আমি আল্লাহর গোলাম, আজকে যদি মামুন সাহেব এখানে আইসা যদি বলে এটা আমার দলের লোক, এটা আমার কর্মী, তাহলে ব্যক্তিটার পাওয়ার আছে না নাই? আস্তে কোন কে জুড়ে কন। এই বাবারা, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন নাকি? বুঝতেছেন? মামুন সাহেব আইসা যদি কয় একটু পরে যে এটা আমার লোক, তাহলে ওই লোকটার দাম আছে না নাই? কথা কয় না? ওই লোকটার দাম আছে, তার মানে এটা হইলো জিয়া পরিবারের লোক, এটা হইলো জিয়ার সংগঠনের লোক। এরে যদি মামুন সাহেব কয় এটা আমার পছন্দের, এটা আমার প্রিয়, দেখবেন যত বড় নেতাই আসুক ওর সাথে মুসাহাবা করার জন্য রেডি হয়ে যাবে। ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কারণ এই যদি খুশি হইতে পারে মামুন ভাইরে পাওয়া সহজ। ঠিক কিনা? আর আমার আল্লাহ যদি বলে, এই বান্দারা, আমার আল্লাহ যদি বলে যে তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আমার গোলাম, তাইলে আমার মাওলা যদি হাসরের ময়দানে বলে যে এরা হইল আমার গোলাম, এরা হইল আমার গোলাম, তাহলে কি তোমার আর আমার কি কোনো চিন্তা থাকবে? এই কথা কও, কোনো কি চিন্তা থাকবে? না, কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। ওই যে দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে বলছে, ও বান্দারা, যারা বলতে পারবে নিশ্চয় আমাদের রব কে, আরে জোরে কন্যা কে? যেই বান্দা বলতে পারবে আমার রব আল্লাহ, এই কথার উপরে যেই বান্দা ইস্তেকামাতের সঙ্গে থাকতে পারবে, মরণেও কে? মরণেও আল্লাহ, জীবিত থাকলেও আল্লাহ, হায়াতেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, সব কিছুর মালিক এক আল্লাহ। জোরে কন ঠিক কিনা? যেই বান্দা এর ভিতরে থাকতে পারবে, ওই বান্দাটাকে আমার আল্লাহ বলবে এরা আমার গোলাম, এই বান্দাটা আমি রবের গোলাম, আমি মনিবের গোলাম। আমার আল্লাহ যদি বলে এটা আমার গোলাম, এটা আমার পছন্দের বান্দা, ওই দিন কি তোমার আর আমার কোনো কি ভয় থাকবে? না, ভয় থাকবে না। তখন তোমার আর আমার হাতটা দইরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলাম হয়ে যাইতে কে কে রাজি আছেন? দেখি ইনশাআল্লাহ আল্লাহর গোলাম হয়ে যাবেন। কার কার নিয়ত আছে? দুইটা হাত তুলে একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা হাত নামান। তাহলে আল্লাহর গোলামের কিছু আলামত আছে না নাই? আস্তে কোনকে জোরে কন। এই যুবক ভাইরা কও না আছে না নাই? আমার আল্লাহ নিজে বলে আমার বান্দা আমার গোলামের কিছু গুণ আছে। গুণগুলা কি জানো? এই যে পবিত্র কুরআন, এই পবিত্র কুরআনের 25 নাম্বার সূরা, সূরা ফুরকান 62 নাম্বার আয়াত। আমার আল্লাহ নিজে বলে ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে কন্না আল্লাহু আকবার আমার আল্লাহ বলে আমার পিছন আমার গুনাহ আমার প্রিয় বান্দা আমার গোলামের গুণ কি জানো আমার গোলামের গুণ হইল আমার আল্লাহ নিজে বলে যে তারা এমন বান্দা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যখন রাস্তা দিয়ে চলে তারা তখন বিনয়ের সাথে চলে নম্রতার সাথে চলে তারা তখন ভদ্রতার সাথে চলে এমন ভাবে তারা রাস্তার ভিতর দিয়ে চলে মনে হয় তারা এমন ভাবে চলে যে কি জানি হারায়া ফলাইছে এইভাবে চিন্তা কইরা তারা রাস্তার ভিতরে চলে নম্রতার সাথে চলে ভদ্রতার সাথে চলে কারোর সঙ্গে অহংকার করে না কারোর সঙ্গে তাকাব্বুরি করে না কারোর সঙ্গে নিজেকে বড় মনে করায় না এই যুবক এই যে কয়েকদিন পরে একটা রাত আসতেছে যে রাতটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান যেই রাতটার নাম হলো নিসফে শাবান তার মানে 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের এই রাত্রিটা এত বরকতি রাত এই রাত্রিতে আল্লাহ তাআলা বনি আদমের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানদেরকে আল্লাহ বিনা হিসাব মাফ করে দিবে আর জোরে কন্না সুবহানাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই শবে বরাতের রাত্রিতে মাপ পেয়ে যাবে জোরে কন্না সুবহানাল্লাহ অনেক মানুষ দেখবেন তারা বিশ্বাস করে না যে শবে বরাত আছে অবশ্যই শবে বরাত আছে সব মানে রাত বরাত মানে ভাগ্য রজনী রাত আরবিতে বলা হয় লাইলাতান নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত তার মানে 15 শাবানের রাত এই রাত্রিতে এত বরকতি রাত এত ফজিলতপূর্ণ রাত এই রাত্রির ভিতরে যখন আল্লাহর কোনো বান্দা সারাটা রাত আল্লাহর জন্য ইবাদত করবে চোখের পানি ফলায়া যখন আল্লাহর কাছে দুইটা হাত তুইলা যখন মাফ চাবে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির হায়াতে যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ